ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা, তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। ভাবি, নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবো, আমাকে একটু হেল্প করবেন? জি ভাইজান, অবশ্যই করব। বলেন কি করতে হবে? আমার বউ আর শালি জমজ বোন, এদেরকে চিনবো কি করে? যে জুতা চুরি করবে সে হলো শালি, আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি। বাই বাই, টাটা। আচ্ছা টুম্পা, তুমি তো অঙ্কে খুব ভালো, তাই না? আমি ছোটবেলা থেকেই অঙ্কে খুব ভালো। আমি তোমাকে 20,000 টাকা দেবো 5% সুদে, 1 মাস পর কত ফেরত দিবা? 1 টাকাও ফেরত পাবা না। আমার মনে হয় তুমি অঙ্কটা বুঝতে পারো নাই। অঙ্ক আমি বুঝছি, তুমি টাকা দিও তো দেখো। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। বাই বাই, টাটা, গুড বাই। হাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই। না, চিনতে পারি নাই। এখন আমি কি করব? আরে আমি টিকটক সেলিব্রিটি। দেখেন, আমি কার্টুন দেখা বন্ধ করে দিছি। আর আমার বউয়ের রিপোর্ট আসছে, একটু দেখেন তো। সরি, আমাদের কিছু করার নাই, তার ব্রেন ক্যান্সার হয়েছে। বলেন কি, একটু ভালো করে দেখেন না। সে বড় জোর 15-20 দিন বাঁচবে। বারবার কেন জিজ্ঞেস করতেছেন? বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি খাইতে দাও। আচ্ছা, তোমরা ঘরের বউকে গৃহিণী কেন বলো? তোমরা গৃহের সব কাজ বাজ করো, তার জন্য তোমাদেরকে গৃহিণী বলা হয়। আর তোমরা আশেপাশে সব ভাবিদের দিকে নজর দাও, তাইলে কি তোমাদেরকে গ্রহণ বলা যায়?